এখনকার এই মন্দা বাজারে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করাটা আমাদের একটা রোজকার অভ্যাসে পরিণত হয়েছে, এটা আপনারা ভাবতে পারেন। কেন কি, এখন এই চড়া বাজারে যদি আমরা কিছু কিছু করে সঞ্চয় না করি, তাহলে ভবিষ্যৎটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে। আমরা চাই যে টাকা আমরা বিনিয়োগ করছি বা যে টাকা আমরা জমাচ্ছি বা বাঁচিয়ে রাখছি বা সঞ্চয় করছি, সেই টাকা কিছুটা হলেও যেন সুদে বাড়ে এবং সেই সুদ সহ টাকাটা যেন একটা ভালো কাজে লাগাতে পারি। এটার সাথে সাথে আমাদেরকে এটাও দেখতে হয় যে আমরা টাকাটা এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করব, সেই জায়গাটা যেন হয় সুরক্ষিত, কোনো রকম ঝুঁকি নেই। এটা যদি আপনারা ভাবেন, তাহলে পোস্ট অফিস আপনার জন্য কিন্তু একটা ভালো বিকল্প হতে পারে। কারণ পোস্ট অফিস ভারত সরকার দ্বারা পরিচালিত, তাই এখানে কোনো রকম রিস্ক নেই। যে টাকা আপনি রাখবেন, আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, আপনি যদি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে এমআই স্কিমে অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি কিরকম কি সুদের হার পাচ্ছেন এবং আরো বিস্তারিত বিস্তারিত অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো আমরা পিওএমআইএস অর্থাৎ পোস্ট অফিস এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে আলোচনা করছি। এখানে যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে এখানে আপনি কিরকম সুদের হার পাচ্ছেন। এখন এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, এখানে এখন আপনি 7.40% কিন্তু সুদের হার পাচ্ছেন পার অ্যানাম। এবং এখানে আপনাকে বলে রাখি, এখানে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই কিন্তু খুলতে পারেন। সেক্ষেত্রেও এখানে আপনাদের যে সুদের হারটা রয়েছে সেটা আপনাদেরকে বললাম। এবং ম্যাক্সিমাম এখানে আপনি যে টাকাটি ইনভেস্টমেন্ট করতে পারবেন যদি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি যেটা ইনভেস্টমেন্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনার 9 লক্ষ টাকা। এবং যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সর্বোচ্চ 15 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এবার আমি ধরে নিলাম আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং সেক্ষেত্রে আপনি প্রায় 15 লক্ষ টাকায় আপনি কিন্তু ওখানে ফিক্সড ডিপোজিট স্কিমে অর্থাৎ এমআই স্কিমের ক্ষেত্রে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। এখানে একটা সুবিধা কি এমআই স্কিমে আর এফডি অ্যানুয়ালাইজ স্কিম আর এমআই স্কিমে একটাই সুবিধা। অ্যানুয়ালাইজ স্কিমে হচ্ছে আপনি যে টাকাটি ইনভেস্টমেন্ট করলেন মেয়াদ শেষে সেই অর্থাৎ সেই টাকাটা তো পাচ্ছেনই, আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন তার সাথে সুদটা যতটা, কম্পাউন্ড ইন্টারেস্টে সুদটা যতটা হলো, টোটাল টাকাটা ক্যালকুলেট করে মেয়াদ শেষে আপনি পেয়ে গেলেন। এটা প্রত্যেকে জানেন, এটা বলার কিচ্ছু নেই। আমার ভিডিও যারা যারা দেখেন প্রত্যেকে জানেন, এছাড়া এখন এটা কমন ব্যাপার, অনেকেই জানে। এমআই স্কিমে কি হচ্ছে, আপনার যে আসল টাকা সেটা তো থেকেই গেল, সেই টাকার উপর ভিত্তি করে যে সুদটা দাঁড়াচ্ছে, টোটাল যে সুদটা দাঁড়াচ্ছে বছরে, সেই সুদটাকে 12 দিয়ে ডিভাইড করে আপনার প্রত্যেক মাসে মাসে যতটা হচ্ছে সুদ, সেই টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আসল টাকা থেকেই গেল। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম আপনি মোটামুটি 15 লক্ষ টাকায় জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেছেন, সেক্ষেত্রে কত রিটার্ন পাচ্ছেন। তাহলে আপনি সেক্ষেত্রে আপনার যে সুদটা দাঁড়াচ্ছে বছরে 1,11,000 টাকা সুদ কিন্তু আপনার দাঁড়াচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু ক্যালকুলেট হয়। তাহলে মাসে আপনার 9,250 টাকা করে সুদ কিন্তু আপনি পাচ্ছেন এখান থেকে। এবং যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করেন, এক্ষেত্রে আপনি 9 লক্ষ টাকা ম্যাক্সিমাম ডিপোজিট করতে পারবেন অর্থাৎ ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং সেই হিসাবে যদি আপনি সুদ পান বছরে 46,600 টাকা। এবং মাসে মাসে যেটা হচ্ছে আপনার, এটা যদি 12 দিয়ে ডিভাইড করেন, 5,550 টাকা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে এর মেয়াদ কত। তো দেখুন, নর্মালি আপনি এখানে 5 বছরের জন্য টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আপনারা জানেন যখন নতুন অর্থ বছর শুরু হয়, এগুলোর সুদের হার পরিবর্তন হতে পারে। তবে আপনি যে অর্থ বছরে টাকাটি ইনভেস্টমেন্ট করবেন, সেই অর্থ বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয়, সেই সুদটা আপনার ক্যালকুলেট হবে। এবং যখন আপনার 5 বছর কমপ্লিট হয়ে যাবে, আপনি যদি 5 বছরের জন্য রাখেন, তারপরে আপনি নতুন করে আবার কিন্তু ওই টাকাটা ইনভেস্ট করতে পারেন। এভাবে কিন্তু আপনি চালাতে পারবেন, কোনো রকম ইস্যু নেই। তো এটা পোস্ট অফিসে আপনি করতে পারেন খুব সহজেই, এবং পোস্ট অফিসের যে কোনো শাখায় বা পোস্ট অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত জানেন। এবার কথা হচ্ছে এখানে কারা কারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। যারা প্রাপ্তবয়স্ক প্রত্যেকেই ইনভেস্টমেন্ট করতে পারবেন, কোনো রকম এখানে কিন্তু ঝুঁকি নেই। এক কথায় এটা মাথায় রাখবেন, পোস্ট অফিসে কোনো রকম রিস্ক নেই। সুদের হারটা ভালোই একটু কম আছে, কিন্তু আপনার কোনো রকম কিন্তু রিস্ক নেই। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন বা জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন।
কারণ আপনারা জানেন এই চ্যানেলে আমি সবসময় প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি, যেটা কোনো না কোনো ভাবে আপনাদের একটু হলেও মানে আমরা জানতে পারি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।